আজকে আমি চলে আসলাম গোপালগঞ্জ স্টেডিয়ামের পাশে। তো এখানে আসছি একটা রেস্টুরেন্টে। যেই রেস্টুরেন্টটা দেখে আমি সত্যিই অবাক হয়ে গেছি। এইটা সরাসরি মানে ৪ তালার উপরে, মানে ৪ তালার উপরে ছাদের উপরে এখানে ৩ টা সেকশন আছে বসার জন্য, যেটা অনেক বেশি ইউনিক। আমি আগে পরে কখনো দেখি নাই। যেমন আমি যে জায়গাটাতে বসে আছি সেটা কিন্তু ছোট একটা রুম, বাট কিন্তু এটা কিন্তু ছাদের উপরে ৪ তালা, মানে ৪ তালা ফ্লোর তার উপরে কিন্তু। তো এই জায়গাটা মানে বাইরে যেমন ছাদের বাইরে যেমন বাইরের সাইডটাতে যেমন একদম আসলে প্রকৃতির সাথে মিলে যাওয়া যায়। মানে আপনি রেস্টুরেন্টেও আসলেন, পাশাপাশি পার্কের মতো ঘোরার মতো একটা ফিলও পাইলেন। ব্যাপারটা এরকম। তো এই জায়গাটা, পুরো জায়গাটা আপনাদেরকে দেখাবো। এটা হলো গোপালগঞ্জ। আমি রেস্টুরেন্টের নাম আসলে সঠিক জানি না। পরবর্তীতে আমি এই ভিডিওটাতে দিয়ে দেবো, কারণ আমি এখানে আসছিলাম জাস্ট কিছু খাবারের জন্য। পরবর্তীতে দেখে ভালো লাগলো, তার ভাবলাম যে একটা ভিডিও করি, আপনাদেরকে একটু দেখাই যে গোপালগঞ্জের রেস্টুরেন্ট কেমন হয়ে থাকে। তো এখানে আসার পরে আমি দেখতেছি যে মানে যেই গাছগুলো দেখতেছেন এগুলো কিন্তু কোনো আর্টিফিশিয়াল গাছ না, এগুলো এখানে মাটি দিয়ে তার পরবর্তীতে লাগানো হয়েছে। পাশাপাশি এখানে আছে বিভিন্ন ধরনের রোমান্টিক সিন, যেগুলা কাপলদের জন্য পিক তোলার জন্য মানে খুবই উৎসাহিত করে। মানে এই পিকচারগুলো দেখলে সাথে আপনি একটা রেস্টুরেন্টেও আসলেন, ওই যে বারে বারে আবারও বলি যে পার্কের মতো একটা ফিলও পেলেন। এখানে কিন্তু শুধুমাত্র এই যে যে নিচের জায়গা সেটাই কিন্তু না, উপরে যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটাও কিন্তু মানে রেস্টুরেন্টের একটা অংশ। কেউ চাইলে নিচে বসতে পারে, কেউ চাইলে উপরেও যায় বসতে পারে। তো একেক জায়গায় একেক ধরনের ভাবে ডেকোরেশন করা হইছে। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ডেকোরেশন করা হইছে। যাতে কোনোটার সাথে কোনো মিল না পায়। কারণ আমাদের টেস্ট, আমাদের চাহিদা একেকজনের একেক ধরনের হয়ে থাকে। তো সেইজন্য এই রেস্টুরেন্টটা আসলে সেইভাবেই সাজানো হইছে। তো এখন আমরা যদি একটু ভিতরের দিকে যাই, মানে রেস্টুরেন্টের ভিতরের দিকে যাই, যেটা স্বাভাবিক রেস্টুরেন্ট হয়ে থাকে সেটা যদি যাই, তো এইটা নরমাল রেস্টুরেন্টের মতো, বাট ডেকোরেশনটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে করা হয়েছে, অনেক ইউনিকভাবে করানো হয়েছে। যেটা আসলে মনে হয় না যে এটা নরমাল কোনো রেস্টুরেন্ট। বাট এখানে কিন্তু খাবারের মানও যেমন ভালো, আবার অতিরিক্ত বেশি যে বিল হয় বা যেকোনো কিছুর মানে একদম বলা চলে সস্তায় কিন্তু আপনি যেকোনো কিছু চাইলে কিন্তু পেয়ে যাবেন। পাশাপাশি আপনি রেস্টুরেন্ট প্লাস পার্কের ফিলটাও কিন্তু এই রেস্টুরেন্টে এসে পেয়ে যাবেন। তো আমি এই জায়গাটা পুরো ঘুরলাম। ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই যে এই জায়গাটা কত সুন্দর। কারণ অনেকেই দেখা যায় যে বিভিন্ন জায়গা থেকে দেখেন, চাইলেও এত দূরে এসে এই রেস্টুরেন্টে আসা সম্ভব না। আবার যদি অনেক সময় দেখা যায় আমরা ঘুরতে চলে আসি বিভিন্ন জায়গায় বা গোপালগঞ্জ ঘুরতে চলে আসি, চাই যে কোনো একটা ইউনিক জায়গার যাওয়ার জন্য। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। চাইলে আপনারা এই রেস্টুরেন্টে এসে ঘুরে যেতে পারেন। পরবর্তীতে আমি ভিডিও শেষে লোকেশন, রেস্টুরেন্টের নাম সব কিছুই দিয়ে রাখবো।